আমিন তোমাদেরকে 30টা পারা কোরআন দিয়েছি। কয় পারা? 30টা পারা কোরআন দিয়েছি। আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী বিদায় হজের ভাষণের দিন যারা হজ করতে গেছেন ওই জাবালে রহমত, ওই পাহাড়টা প্রত্যেকেই দেখে এসেছেন। ওই পাহাড়ের উপরে উঠে আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী 2 হাত উত্তোলন করে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। কোন সুবহানাল্লাহ। 2 হাত উত্তোলন করে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। এখন কিছু কিছু মানুষের প্রশ্ন হতে পারে, ওই পাহাড়টার নাম জাবালে রহমত হওয়ার কারণ কি? প্রশ্ন হতে পারে না? প্রশ্ন কিন্তু হতে পারে। ওই পাহাড়টা, এত পাহাড়, বিভিন্ন পাহাড়ের বিভিন্ন নাম দেওয়া হয়েছে, কারো হেরা গুহা দেওয়া হয়েছে, কারো গারে সুর দেওয়া হয়েছে। এই পাহাড়টার নাম আবার জাবালে রহমত হওয়ার কারণ? এই পাহাড়টা জাবালে রহমত হওয়ার কারণ হলো 2টা। কয়টা? আমার কথা বুঝতেছেন? একটু আওয়াজ দিন। বক্তা আসতেছে, আমি শুধু একটু জাস্ট বক্তা রেস্ট নিবে এই অল্প একটু সময়ের ভিতরে, কারণ আমি তো প্রতিদিনই কই নাকি, আমার কথা তো প্রতিদিনই শোনা যায়। এজন্য বক্তা আসতেছে, টেনশন করার কিছু নেই। আপনারা একটু শুধু জমে জমে বসেন। আর বাইরে যারা আসেন, আবারও অনুরোধ করবো আপনারা অতি তাড়াতাড়ি মাহফিলের মধ্যে এসে যান। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা উনি আমাদের মাঝে উপস্থিত আছেন। কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী যেই পাহাড়ের উপরে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, ওই পাহাড়টার নাম হলো জাবালে রহমত। পাহাড়টার নাম কি? জাবালে রহমত হওয়ার 2টা কারণ। কয়টা কারণ? কথা বলেন বাবারা। 2টা কারণে ওই পাহাড়টার নাম হয়েছে জাবালে রহমত। 1 নাম্বার কারণ হলো, আমরা সকলেই জানি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করে আমার আল্লাহ জান্নাতের মধ্যে প্রথম বসবাসের স্থান করে দিয়েছিলেন। কোন জায়গায়? আদম আলাইহিস সালামের প্রথম কোন জায়গায় দেওয়া হয়েছিল? প্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করে জান্নাতের মধ্যে দেওয়া হয়েছিল। কিছুদিন বসবাস করার পরে ভালো লাগে না, যার কারণে আমি বিস্তারিত বলতে যাব না। তার স্ত্রীকে তৈরি করলেন জান্নাতের মধ্যে। আল্লাহ একটা গাছ রোপণ করেছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিয়া বললেন, আদম, এই গাছের ফল খাওয়া তো দূরের কথা, এই গাছের কাছেও যাইবা না। কি বললেন? ফল খাওয়া তো দূরের কথা, এই গাছের কাছেও। কিন্তু মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর লীলা খেলা বোঝা বড় দায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই গাছের কাছে যাওয়া তো দূরের কথা, সেই গাছের ফল পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে ভক্ষণ করালেন। আমরা সকলেই জানি। একটা ভুল করলো না? ভুল করার পরে আল্লাহ, আমি বিগত অত বড় কাহিনী বলতে যাব না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন। বের করে দেওয়ার পরে কেউ বলছে 950 বছর কান্না করছেন। কয় বছর? কেউ বলছে 350 বছর। বিভিন্ন মতে বিভিন্ন ভাবে কথাটা এসেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 জনকে 2 প্রান্তে ফলাইলেন। 2 জনেই কাঁদতে কাঁদতে এক পর্যায়ে চোখের মধ্যে ঘা হয়েছিল। কাঁদতে কাঁদতে বেহুশ। এক পর্যায়ে তারা কাঁদতে কাঁদতে যখন হয়রান, একদিন কোন একটা সময় আকাশের মধ্যে তাকালেন। কোথায় তাকালেন? আকাশের মধ্যে তাকানোর পরে দেখা যায় তার নাম সুন্দর করে জল করে জ্বলতেছে। প্রথম লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু। পরবর্তী তার একটা অংশ রয়েছে মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আকাশের দিকে তাকানোর পরে দেখলেন যে সুন্দর একটা নাম রয়েছে, পাশে আরেকটা নাম, পাশাপাশি 2টা নাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন,
আল্লাহর নামের সঙ্গে যে একটা নাম রয়েছে সাধারণ কোন মানুষের নাম হতে পারে? আল্লাহর নামের সঙ্গে রয়েছে এটা সাধারণ কোন নাম হতে পারে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নামের সঙ্গে যখন আরো একটা নাম দেখলেন, মনে মনে চিন্তা করলেন এটা সাধারণ নাম হতে পারে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহর কাছে কান্না করার সময় ডাক দিয়ে বললেন, মালিক, ওগো আমার আল্লাহ, বহুদিন ধরে তো কান্না করতেছি গো মালিক, তোমার নাম ধরে ধরে বহুবার তো ডাকলাম আল্লাহ, এখনো পর্যন্ত তুমি মাফ করলা না। ওগো মালিক আমার আল্লাহ, আজ দেখলাম তোমার নামের সঙ্গে একটা নাম যোগ করা দেখা যায় গো আল্লাহ। জানি না এত সম্মানী মানুষটাকে, এত সম্মানী ব্যক্তিটাকে আল্লাহ ওই নামটার ওসিলায় তোমার কাছে ক্ষমা চাই, মেহেরবানি করে মাফ করে দাও। কোন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তোমার নামের সঙ্গে না যার নামটা যোগ করা হয়েছে, ওই নামের গুণে, ওই নামের ওসিলায় আমার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দাও। এমন করে বলার সঙ্গে সঙ্গে কিতাবের লেখক লেখে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নামের সঙ্গে তার বন্ধু, তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম ধরে ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাফ করে দিলেন। কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কখনো যদি তোমায় ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয় তোমা, বলুন ঠাই দিও প্রিয় তোমা, ওগো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। নারায়ে তাকবীর। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু। যেই কথাটা বলতেছিলাম, দুইটা কারণে জাবালে রহমত নাম হয়েছে পাহাড়টা। এক নাম্বার কারণ হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নামটা দেখার সঙ্গে সঙ্গে, আল্লাহর নামের সঙ্গে এই বরকতপূর্ণ নামটা দেখার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গুরুত্বপূর্ণ পয়গম্বরের নাম ধরে ধরে যখন ক্ষমা চাওয়া শুরু করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মাফ করে দেওয়ার পরে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাহাড়ের মধ্যে একত্রিত হয়েছিলেন। প্রথম কারণ, ওই একত্রিত হওয়ার কারণে আল্লাহ ওই পাহাড়টার নাম রেখেছেন জাবালে রহমত। কি? জাবালে রহমত। দ্বিতীয় নাম্বার কারণ হলো
বিদায় হজের ভাষণ দিন আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী দুইটা হাত তুলে ভাষণ দিয়েছিলেন। উম্মতি মুহাম্মাদীদের উদ্দেশ্য করে ডাক দিয়ে বলেছিলেন, উম্মতি মুহাম্মাদীরা, হয়তো আগামী বছর আমি আর তোমাদের মাঝে এরকম বক্তব্য দিতে পারবো না। হয়তো আমার এই বক্তব্যটাই শেষ বক্তব্য, আমার এই কথাটাই হয়তো শেষ কথা। আমি তোমাদের উদ্দেশ্যে কিছু নসিহত, আমি তোমাদের উদ্দেশ্যে কিছু নসিহত করে যেতে চাই, তোমরা কি শুনতে চাও? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, নবী গো, কি বলবেন আপনি বলেন নবীজি। নবীজি এবার বিদায় হজের ভাষণের দিন দুইটা হাত উত্তোলন করে ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম তোমরা শুনে নাও, আমি নবী তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলে যাই। হয়তো আগামী বছর আমি আর থাকবো না, এরকম বক্তব্য তোমাদের সামনে দিতে পারবো না, তোমাদেরকে আমি নসিহত শোনাইতে পারবো না। তবে আমি কথা দিয়ে গেলাম, আমি যাওয়ার পূর্বে তোমাদের দুইটা জিনিস, দুইটা রহমত, দুইটা বরকত আমি নবী তোমাদের উদ্দেশ্যে রেখে গেলাম। কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা জিনিস? দুইটা জিনিস। আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী বললেন, দুইটা জিনিসের মধ্যে এক নাম্বার জিনিস হলো কিতাবুল্লাহ। এক নাম্বার কি? কিতাবুল্লাহ। আর দুই নাম্বার হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখ মিশ্রিত বাণী হাদিস। কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কে সাওয়া, আল্লাহ রাসূল কে সাওয়া जिंदगी बर्बाद है नूर वाला नूर, नूर वाला नूर, नूर लेकर आया है सारे आलम में, ये देखो कैसा नूर साया है। পৃথিবীর মানুষ ও দুনিয়ার মানুষ, আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী সেদিন দুইটা হাত উত্তোলন করে তামাম পৃথিবীর মানুষের উদ্দেশ্যে, উম্মতি মুহাম্মাদের উদ্দেশ্যে ডাক দিয়ে বললেন, ওগো আমার উম্মতেরা, আমি আর থাকবো না, তবে দুইটা জিনিস আমি তোমাদের মাঝে রেখে গেলাম। ইয়া কোন কিতাবুল্লাহ, দুই নাম্বার হলো সুন্নাত রাসূলিল্লাহ। এই দুইটা জিনিসের পায়রবি তোমরা যদি করতে পারো, এই দুইটা জিনিসের ইতোয়াত যদি তোমরা করতে পারো, এই দুইটা জিনিসের আমল যদি তোমার মধ্যে ফুটায় তুলতে পারো, এই দুইটা জিনিসের হারাম যদি তুমি বর্জন করতে পারো, আর এই দুইটা জিনিসের হালাল যদি তোমার ভিতরে তুমি গ্রহণ করতে পারো, আমি নবী কথা দিলাম, আমি নবী তোমাদের উদ্দেশ্যে ঘোষণা দিলাম, আমি নবী বলে গেলাম, আল্লাহ তোমাদের জীবনে পথভ্রষ্ট করবে না। কোন সুবহানাল্লাহ। যতদিন তোমরা এই কোরআন হাদিস নিজের অন্তরের মধ্যে ধারণ করবে, যতদিন পর্যন্ত এই কোরআনুল কারীম নবীজির হাদিস যতদিন পর্যন্ত তোমরা মানবে, ততদিন পর্যন্ত তোমরা থাকবে সেরা জাতি, তোমরা থাকবে এই পৃথিবীর ভিতরে নাম করা জাতি। আর যেদিন তোমরা এই কোরআনুল কারীম থেকে ছিটকে পড়ে যাবা, এই কোরআন থেকে তোমরা দূরে সরে যাবা, আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী বললেন, যদি কোরআনের আমল থেকে, কোরআনের ইতোয়াত থেকে দূরে সরে যাও, হাদিস থেকে যদি দূরে সরে যাও, তোমাদের মতো কপাল পোড়া, তোমাদের মতো কপাল পোড়া কোন জাতি আর এই পৃথিবীর মধ্যে ভিতরে থাকবে কি? এই জন্য আমরা কোরআনুল কারীম মানতে চাই, হাদিসও মানতে চাই, বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আমরা এক সময় ছিলাম না, এই পৃথিবীর ভিতরে আমরা ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিলেন। কাদেরকে? ফেরেশতাদেরকে ডাক দিয়ে আল্লাহ ডাক দিয়ে বললেন, ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ফেরেশতারা, আমি ছোট্ট একটা পরামর্শ তোমাদের সাথে করতে চাই। কি করতে চাই? একটা পরামর্শ আমি তোমাদের সাথে করতে চাই। ফেরেশতারা ডাক দিয়ে বললেন, আল্লাহ
আপনি কি পরামর্শ করবেন, কি পরামর্শ করবেন? আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা অন্য কোনো পরামর্শ নয়, অন্য কোনো পরামর্শ নয়, অন্য কোনো পরামর্শ নয়। আমি আল্লাহ চাই এই জগতের মধ্যে, এই পৃথিবীর মধ্যে মানুষ বানাবো। কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়ে বলল, আল্লাহ এই ভুল ক্রমেও এটা করবেন না। এই জগতের মধ্যে মানুষ বানানোর দরকার নাই, মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ ডাক দিয়ে বললেন, আমার ইবাদত কে করবে, আমার হাম কীর্তন কে করবে, আমার নিয়ামতের শুকরিয়া আদায় কে করবে? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, তার জন্য তো আমরা আছি, আমরাই তো আপনার হাম কীর্তন করব, আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করব, আপনার গুণ কীর্তন করব। তাও আপনি ভুল করে এই পৃথিবীর জমিনে মানুষ বানাবেন। মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ ডাক দিয়ে বলল, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ ডাক দিয়ে বললেন, ফেরেশতারা আমি তোমাদের থেকে অনুমতি চাই নাই, আমি আল্লাহ শুধু একটু পরামর্শ চাইছি। কিন্তু পরামর্শটা এমন পরামর্শ তোমরা দিলা, যেই পরামর্শটা আমি আল্লাহ গ্রহণ করতে পারলাম, আমি আল্লাহ গ্রহণ করতে পারলাম না। তার মানে এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ মানুষ বানাবই বানাবো। আল্লাহ ফেরেশতাদের কথা না শুনে আমাদেরকে বানালেন। এই বান্দারা যখন কোনো ইবাদত করতে যায়, যেমন বান্দা ওযু করে যখন বাড়ি থেকে বের হয়, মনে মনে চিন্তা করে মসজিদে যাব, কোন জায়গায় যাব? মসজিদের মধ্যে যাব, ইমামের পিছনে ইক্তেদা করে অন্তত 2টা রাকাত নামাজ আদায় করব। এমন চিন্তা ভাবনা করে যখন মুসল্লি বাড়ি থেকে বের হয়ে মসজিদের দিকে রওনা হয়ে যায়, মসজিদের দিকে হাঁটি হাঁটি পা পা করে যায়, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা তাকায়া দেখো, তোমরা না মানুষ বানাতে নিষেধ করেছিলে, তোমরা না বলেছিলে মানুষ বানানোর দরকার নাই। তারা মারামারি করবে, রক্ত প্রবাহিত করবে, খুনাখুনি করবে, এক ভাই আর এক ভাইকে হত্যা করবে। কিন্তু তাকায়া দেখো, আজকে ওরা অন্যায়ও করে, আবার পুণ্যের কাজ করতেও যায়। তাকায়া দেখো ওরা কি সুন্দর করে ওযু করে মসজিদের দিকে হাঁটি হাঁটি পা পা করে রওনা হয়ে গেল। ফেরেশতারা তোমরা ডাক দিয়া বলো, আমার ওই সমস্ত বান্দাদের দেখে তোমাদের কেমন মনে হচ্ছে, কেমন মনে হচ্ছে? ফেরেশতারা এবার ডাক দিয়া বলে, আল্লাহ তোমার ওই সমস্ত বান্দারা বাড়ি থেকে সুন্দর জামা পরে, খুশবু ব্যবহার করে যখন মসজিদের দিকে রওনা হয়েছে, হাঁটি হাঁটি পা পা করে মসজিদের দিকে যখন যাইতেছে, তোমার ওই সমস্ত বান্দাদেরকে দেখে আমাদের মনে হচ্ছে তারা যেন ইহরাম বেঁধে হজের দিকে যায়। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা তোমাদের যদি এইরকম মনে হয়, এইরকম মনে হয়, আমি আল্লাহ এত খুশি হইলাম, এত ভালো আমার লাগলো, আমি আল্লাহ তোমাদের ওই কথার পরিপ্রেক্ষিতে তাদের প্রতিটি মানুষের প্রতিটি নামাজের আমল নামায় আমি আল্লাহ একটা কবুলিয়াত হজ লিখে দিলাম। কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই নামাজ নিয়ে তো আমরা বহু কথা শুনি, অনেকে মসজিদের মধ্যে যায়, অনেকে যায় না, গল্প গুজবের মধ্যে লিপ্ত থাকে, দোকানের মধ্যে আড্ডায় পড়ে থাকে। নামাজের জন্য যদি কাউকে আপনি ডাক দেন, সামনে কিছু না বললেও আপনি পার হওয়ার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলবে, দেখো তো নামাজি, নিজেরই খবর নাই, আবার মাঝে মাঝে এসে ডাকার লেগে। তোমার মন চায় তুমি যাও, আমার মন চাইলে যাব, না হলে যাব। একটা কথা না বললেই নয় মুসলমান ভাইরা রে আমার,
যারা আজকে এই শীতের দিনে ঠান্ডা পানিকে অপেক্ষা করে সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের নামাজের জন্য মসজিদের দিকে রওনা হয়ে যায়, মসজিদের মধ্যে যাইয়া ওই যে যায় নামাজের উপরে পাটা রেখে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা সুন্দর করে ডাক দেয় আল্লাহ, আমি আমার এই মস্তিষ্ক চেহারাটা দুনিয়ার সকল কর্ম থেকে টেনে হেসড়ে একমাত্র তোমার দিকে করে দিয়ে আমি নামাজের মুসাল্লার মধ্যে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ, দুনিয়ার মানুষ এমন করে এশারের নামাজের সময় ওযু করে যখন বান্দা মসজিদের মধ্যে যায় আর নামাজ আদায় করে, আল্লাহ ডাক দেয়া বলে বান্দা এত কষ্ট করে ওযু করে সুন্দর করে যখন তুমি নামাজ আদায় করলা, আমি আল্লাহ কথা দিলাম আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের একটা সিট বরাদ্দ করে দিলাম। সুবহানাল্লাহ, আরো জোরে